ওরে সারা জাহান ধন্য হইল নবীর আগমনে। সারা জাহান ধন্য, দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে রে। রবিউল আউয়ালের চাঁদে উঠিল খুশি মুমিন গণে। রবিউল আউয়াল চাঁদে উঠিল খুশি মুমিন গণে রে। দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে। সুবহানাল্লাহ। দেখেন মায়ামিনার কোলের যেদিন দয়ার নবী আসিল, ফেরেশতায়ার হুর গেলে মান সেথায় নাজিল হইল। মায়ামিনার কোলে যেদিন দয়ার নবী আসিল, ওরে ফেরেশতায়ার হুর গেলে মান সেথায় নাজিল হইল। তারপরে সালামের নজরানা দেয় নবীর পাক চরণে। সালামের নজরানা দেয় নবীর পাক চরণে রে। দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে রে। হাদিসটা শুনেন, নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সবচাইতে প্রথমে আল্লাহ পাক আমার নূরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীর আছে ঘোষণা। দেখো সবারই আগে নবীর নূরকে সৃষ্টি করেছেন রাব্বানা। করে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আছে নবীর ঘোষণা। দেখো সবারই আগে নবীর নূরকে সৃষ্টি করেছেন রাব্বানা। আমার নবী নূরের নবী প্রমাণ আছে কোরআনে। দেখো আমার নবী নূরের নবী প্রমাণ আছে কোরআনে। দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে। এই যুগের কিছু বেয়াদব 24 নম্বর মৌলবী বেরিয়েছে যারা বলছে নবী মুহাম্মদ মাটির মানুষ। কি গো, নবী নূরের না মাটি? আমরা খাকি বাশার, নবী হচ্ছে নুরি বাশার। নবী নুরি বাশার, নবী হাকিকাতেই নূর, নবী আপাত মস্তক নূর। আপনার আমার হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষকে নাজাতের রাস্তা দেখানোর জন্য ওই নূরকে আল্লাহ মানবের রূপ পরিয়ে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা যখন প্রসব হয়, ছেলে হোক মেয়ে হোক, তারা সব ন্যাংটলঙ্গ হয়তো। জি, মাদারিজুন নবুয়্যি, মুসনাদে আবু ইয়ালা, এসব হাদিসের কিতাবে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এলেন, মা আমেনা খাতুন তখন বেহুশ ছিলেন। যখন হুঁশের মধ্যে এলেন তো ফিরে উঠে চোখ মেলে দেখছেন শিশু নবী সাজদায় পড়ে গেছে। আর নবীর পরনে কাপড় পরানো। সুবহানাল্লাহ। হওয়া মাত্রই নবী আমার সাজদায় গেছে। নবীর পরনে পোশাক ছিল, কাপড় ছিল। কানা মৌলবী তো ভালো করে শুনে নাও, তোমার বাড়িতে যখন সন্তান প্রসব করে, উলঙ্গ প্রসব করে, দয়ার নবী মুস্তাফা বসন পরা অবস্থায় দুনিয়ায় আগমন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, সেজদা যখন করি আমরা, শরীর পাক হতে হবে তো। জায়গাটা যদি না পাক হয়, সাজদা হবে না। সেজদা হবে না, জায়গা না পাক হলে হবে না।
সেজদা জায়েজ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য জায়গা পবিত্র হওয়া চাই। আপনার আমার বাড়িতে মা বোনেরা যখন বাচ্চা প্রসব করি, সঙ্গে সঙ্গে ওই জায়গাটায় সেজদা করা যাবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া মাত্রই সেজদায় গেছেন। তাহলে বোঝা গেল সাধারণ মানুষের জন্ম আলাদা, নবীর ভূমিষ্ঠ হওয়া আলাদা। সাধারণ মানুষ জন্ম নিলে ওই জায়গাটা নাপাক হয়ে যায়, নবী মুস্তাফার ওই জায়গাটা পাক হয়ে যায়। কেন নবী শুধু পাক নয়, নবী পাক বানানে ওয়ালা। জোরে বলে দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল চাঁদে উঠিল খুশি মুমিন গণে। দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে। দেখো খুব সুন্দর বাণী। এই জগতে কত মানুষ পেয়েছে মানার সম্মান। মাস্টারের একটা সম্মান আছে, ডাক্তারের একটা সম্মান আছে, হাজী সাহেবের একটা সম্মান আছে, বক্তার সম্মান আছে, মৌলানার সম্মান আছে, কি গো বৈজ্ঞানিকের সম্মান আছে, দার্শনিকের সম্মান আছে, পীর সাহেবের সম্মান আছে, ওলিদের সম্মান আছে, বুজুর্গানে দিনদের সম্মান আছে। প্রত্যেকটা মানুষের কম বেশি কিছু না কিছু সম্মান আছে, কিন্তু আমার নবী মুস্তাফার উপরে সম্মান কারো নাই। আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইয়ের মাঝখানে দ্বিতীয় কে হয় না? সুবহানাল্লাহ। জোরে বলে ভালো করে শুনুন। এই জগতে কত মানুষ পেয়েছে মানার সম্মান, তবে আল্লাহর পরে নবীজি মহান জেনে রেখো মুসলমান। তবে আল্লাহর পরে নবীজি মহান জেনে রেখো মুসলমান। ওরফানা লাকা যিকরাকি বলে আয়াত লেখা কোরআনে। দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনারা সুন্নি মুসলমান, পীরপন্থী মুসলমান, আমার গৌস পাককে মাননে वाला, আমার খাজা গরিব নওয়াজকে মাননে वाला, পীর ও মুর্শিদকে মাননে वाला। তাই আপনাদেরকে লক্ষ্য করে আমার লাস্ট কলমের ছন্দটা দেখেন, ভালো করে শুনেন। ও তাই বিনয় করে বলছে বসির, শোনো গো সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। ওই ওহাবি বেঈমানদের কথাই কেউ যেন দিও না কান। ও তাই বিনয় করে বলছে বসির, শোনো গো সুন্নি মুসলমান। ওই ওহাবি বেঈমানদের কথাই কেউ যেন দিও না কান। তোমরা মিলাদ মানাও, জুলুস করো নবীর জন্মদিনে রে। একবার জোরে বলেন। তোমরা মিলাদ মানাও, জুলুস করো নবীর জন্মদিনে রে। দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে রে। রবিউল আউয়াল চাঁদে উঠিল খুশি মুমিন গণে রে। দেখো সারা জাহান ধন্য হইল নবীর আগমনে।